माहे रमजान माहे रमजान प्रिय नबीर बानी सुमु तसिहु अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্যতে আরো একবার উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলকে অনুষ্ঠানে জানাই স্বাগত। বিগত পর্বগুলোতে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেরও একটা বিষয় আলোচনা করব। আমাদের আজকেরও সাথে রয়েছেন ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব। রমজান মাস চলছে, আর রমজানেরও কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল দেয়া হয় যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, সিয়াম সাধনা সঠিকভাবে আমরা করতে পারি। সেই প্রচেষ্টার জন্যই আমাদের এই প্রচেষ্টা রমজান ও আমাদের স্বাস্থ্য। আজকের যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং, হয়তো সবার মধ্যেই হয়ে থাকে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এই রোগটা সবার মাঝেই পাওয়া যায়, আর তা হচ্ছে বদহজম। বদহজম বিভিন্ন ভাবে হয়ে থাকে। কেন হয়, কিভাবে হয়, এর উপসর্গ কি এবং এ থেকে বাঁচার উপায় কি রয়েছে, এই সকল কিছু আজকের আয়োজনে থাকবে। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। ভালো ভালো নিয়ত আমরা করে নিই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ রমজান ও আমাদের স্বাস্থ্য দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেহেতু স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠান, সেজন্য আমাদের একটু গভীর মনোযোগ দেওয়া উচিত সব। আর বিশেষ করে যেহেতু স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য এই অনুষ্ঠান আমরা করে থাকি, এবং যদি স্বাস্থ্য কারো ভালো থাকে তাহলে কিন্তু সে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারে। যদি কারো বদহজম হয়ে যায় তখন কিন্তু তার নামাজ, রোজা, অন্যান্য ইবাদত বন্দেগীতে খুব কষ্টকর হয়ে যায় এগুলো করতে। তো সেজন্য আমরা বদহজম থেকে কিভাবে বাঁচবো এবং পবিত্র রমজান মাস অতিবাহিত হচ্ছে, এজন্য আমাদের বিশেষ কোনো সতর্কতা আছে কিনা, চিকিৎসা পদ্ধতি কি রয়েছে, সকল কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আমরা ডক্টর সাহেবের কাছে যাব। ডক্টর সাহেব, বদহজম আসলে এটা কি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজান মাস, সারা বিশ্বের সকল মুসলমান এবং মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শুরু করছি। যে বাপুজি, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বদহজম, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় ডিসপেপসিয়া। বদহজম বলতে আসলে মূলত বোঝানো হয় যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ফিলিং অফ অ্যাবডোমিনাল ফুলনেস উইদাউট অ্যাবডোমিনাল ডিস্টেনশন। অর্থাৎ হচ্ছে আপনার কাছে মনে হবে আপনার পেটটা ভরা ভরা, কিন্তু দেখতে পেট ভরা না। বাইরের থেকে মনে হবে পেটটা ভরা না, কিন্তু যিনি রুগী বা যার তার কাছে মনে হচ্ছে পেটটা সব ভরা থাকে, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে তার পেটটা ভরা না, অথবা পেটটা কোনো ফুলাই কিছু না, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে ওনার পেটটা অনেক ভরা ভরা। মূলত খাবার খেলে যে পেট ভরার একটা আলামত দেখা যায়, বদহজম হলে এই খাবার খাওয়ার পরে আলামতটা মানে দেখা ওনার রোগীর ক্ষেত্রে দেখা যাবে না, কিন্তু ওনাকে মনে হবে সবসময় মনে হবে ওনার পেট ভরা ভরা। তারপরে যেটা কিনা মূলত বাহ্যিক ভাবে কোনো অস্তিত্ব এই ধরনের নাই, সবসময় পেশেন্টের কাছে মনে হবে অ্যাবডোমিনাল ফুলনেস, তার পেটটা ভরা ভরা। এটাকে মূলত ডিসপেপসিয়া বলা হয়। এর কিছু আপনার নির্দিষ্ট কিছু উপসর্গ আছে, যে উপসর্গ দেখলে আমরা সাধারণত ধরে থাকি যে ওনার বদহজম বা ডিসপেপসিয়া হয়েছে। এর ভিতরে হচ্ছে যেমন হচ্ছে কি আপনার প্রথম যেটা বলেছিলাম, রুগী ওনার কাছে মনে হবে ওনার পেটটা সবসময় ভরা ভরা থাকে, মাঝে মাঝে আপনার বুকে ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। তারপর হচ্ছে সামান্য কিছু খাওয়ার পর, ইভেন আপনার স্মল অ্যামাউন্ট অফ ফুড যদি খায়, খুব সামান্য অল্প পরিমাণ খাবার খেলো ওনার কাছে মনে হবে ওনার পেটটা ভরে গেছে, যেটা কিনা একটা বাচ্চার ক্ষেত্রে সাধারণত হয় না। সামান্য খাবার খেলো দেখা যায় একটা বাচ্চার পেট ভরে না, ওই পরিমাণ খাবার উনি খাইলেও দেখা যায় ওনার পেটটা ভরে গেছে। এই ধরনের সমস্যা সাধারণত উনি ফিল করে থাকেন, এবং এই টোটাল এই সিচুয়েশনটাকে, এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি বদহজম বা ডিসপেপসিয়া। বদহজমটা হয় কেন আসলে? জি হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। বদহজমটা আসলে মূলত কেন হয়, এখানে একটা কথা আমি বলি। বদহজম মূলত হচ্ছে স্পেসিফিক
একটা সিস্টেমের কোনো ডিসঅর্ডার না, এটা হচ্ছে মূলত মানসিক অস্থিরতা অথবা আপনার অন্য কোনো রোগের উপসর্গ। আচ্ছা, মানসিক অস্থিরতা অথবা অন্য কোনো রোগের উপসর্গ, অথবা ভেজাল খাবার, অথবা আপনার এই পরিবেশ দূষণ, এই সমস্ত বিভিন্ন আনুষঙ্গিক বিষয় মিলেই হচ্ছে আপনার একটা সমস্যা দেখা দিয়েছে সাইকোলজিক্যালি প্লাস ফিজিক্যালি। এই সব কিছু মিলে একটা উপসর্গটাই হচ্ছে বদহজম। মূলত নির্দিষ্ট কোনো একটা রোগকে এটা প্রেজেন্টেশন করে না। কিন্তু যখন বদহজম হয় জি, তখন কিন্তু মানুষ অস্থিরতা বোধ করে। হ্যাঁ অবশ্যই, এই যে বললাম মানসিক একটা অস্থিরতা থাকে, মানে বদহজম মূলত মানসিক অস্থিরতা এবং অন্য কোন একটা বড় রোগের উপসর্গ হিসাবে শারীরিক জ্বালা যন্ত্রণাও কিন্তু বেড়ে যায়। জি, যন্ত্রণা হয় স্বাভাবিক। যখন আপনার মানসিক অস্থিরতা থাকবে, খেয়াল করলে দেখবেন স্বাভাবিক যখন আপনার মানসিক অস্থিরতা থাকবে তখন দেখবেন আপনি আপনার মানসিক অস্থিরতার সাথে সাথে বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। আবার অনেক সময় যারা একটু মানসিকভাবে একটু দুর্বল তাদের অনেক সময় ফিয়ার অফ ইম্প্যান্ডিং ডেথ, মানে তাদের কাছে মনে হচ্ছে এই যে তারা মারা যাবে এই ধরনের কিছু একটা সমস্যা তারা দেখা যায়। এই টোটালি বিষয়টা আর তারা নিজের থেকে আরো জটিল করে নেয়, মানে ছোট্ট একটা সমস্যা থেকে এই মানসিক সমস্যা ডেভেলপ করতে করতে আরো বড় সমস্যা হয়ে যায়। জি, তারপরে আপনার কিছু শারীরিক কিছু সমস্যা আছে, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম। আমরা আমাদের মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠানে এই বিষয়ে সামান্য আলোচনা করেছিলাম। ইরিটেবল বাউল সিনড্রোম, কনস ডিজিজ, এই ধরনের সমস্যাও আপনার অনেক সময় ডিসপেপসিয়া হয়ে আসতে পারে। তো বদহজম যখন হয় মানুষের, আসলে তার করণীয় মূলত প্রথমে কি হতে পারে? বদহজম হয়ে গেছে, সেটা কি ফুড পয়জনিং এর মাধ্যমে হতে পারে কিনা? জি, ভালো বলেছেন প্রশ্নটা। যে বদহজম যদি হয় সেক্ষেত্রে রোগী যখন ডাক্তারের কাছে আসে সে প্রথমে কিন্তু বাসায় চেষ্টা করে এটাকে একটা পানি খাইতে অথবা বিভিন্ন ধরনের, এখন তো দেখা গেছে আমরা অনলাইনে সার্চে দিই এই ধরনের বিভিন্ন ধরনের, তারা যেটা কিনা আসলে সত্যিকার অর্থে তার উচিত ছিল না। সরাসরি যখনই তার এই সমস্যা দেখা দিচ্ছে তখনই তার ডাক্তারের কাছে আসা উচিত ছিল। দেখা যায় উনি নিজেরই যে প্রথম চেষ্টা করে সমস্যাটা একটা সমাধান করার জন্য, সমাধান বিভিন্ন ভাবে, মানে সমস্যাটা বেড়ে যায়, তো এতে করে উনি ওনার সমস্যাটাকে আরো জটিল করে দিচ্ছে। তো ডক্টরের কাছে যখন উনি আসেন তখন মূলত ডক্টরের কাছে উনি দুইটা সমস্যা নিয়ে আসেন। একটাকে বলা হচ্ছে কনস্টিপেশন, একটা বলা হচ্ছে ডায়রিয়া। কনস্টিপেশনটা কি? কনস্টিপেশনটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। জি, আর ডায়রিয়া তো আমরা সবাই জানি ডায়রিয়া। মূলত ডক্টর সাহেবের কাছে উনি বদহজমের একটা রোগী এই দুইটা সমস্যা নিয়ে আসে, আইদার সে কনস্টিপেশন অথবা ডায়রিয়া, এই দুইটা যে একটা সমস্যা নিয়ে। বদহজমের কারণে দুইটা রোগ হতে পারে, কোষ্ঠকাঠিন্য, অনেকগুলো রোগী হতে পারে। মূলত ডাক্তার সাহেবের কাছে এজন্যই আসে, এই দুইটা সমস্যা নিয়ে সে বেশি আসে। যে তার বদহজম আছে, মূলত সে বদহজমের জন্য ডাক্তারের কাছে কিন্তু আসে না, অন্য রোগের জন্য আসে। তখন এটার আনুষঙ্গিক হিসেবে সে বদহজমের কথাটা বলে। মূলত সে হয় দেখা যায় ডাক্তার সাহেবের কাছে আসছেন তার কোষ্ঠকাঠিন্য এটা নিয়ে আসছেন, অথবা ডায়রিয়া নিয়ে আসছেন, এই ধরনের সমস্যা নিয়ে আসছেন। ডক্টর বুঝে ফেলেন বদহজমের জন্য ওনার অন্যান্য উপসর্গগুলা, ওনাকে ফিজিক্যাল এক্সামিনেশন। তো এটা হচ্ছে কি, যখন এই সমস্যাগুলো নিয়ে আসে তখন আমরা তো স্বাভাবিক ওনার শারীরিক পরীক্ষা কিছু করি, ওনার উপসর্গগুলা, রোগের হিস্ট্রি, কোনো ওষুধ খাচ্ছে কিনা, এগুলো যখন আমাদের কাছে নেগেটিভ আসে এবং আমরা ওনাকে কিছু রিলিভেন্ট ইনভেস্টিগেশন দিই, রক্ত পরীক্ষা দিই, পেটের এক্সরে দিতে পারি, এগুলো দেওয়ার পরে যখন এগুলো সব আমাদের কাছে নেগেটিভ আসে তখন আমরা ধরে নিই এই পেশেন্টটা হচ্ছে ডিসপেপসিয়া, বদহজমের একটা পেশেন্ট। তখন আমরা এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি ডক্টর সাহেবের সাথে। যেমন আপনি একটা কথা শুরুতেই বলেছেন যে অনেকে সার্চ করে অথবা কারো মাধ্যমে জেনে কোনো ঔষধ সেবন করে নিল, কোনো পদ্ধতি গ্রহণ করে নিল, যে কোনো রোগ, বদহজম হোক অথবা অন্য কোনো রোগ হোক, সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব দর্শকদেরকে। হচ্ছে বিশেষ করে দাওয়াত ইসলামে যিনি প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাজী দামাত বরকাতুহু আলিয়া, উনি কিন্তু ঘরোয়া চিকিৎসার একটা কিতাব লিখেছেন, ঘরোয়া চিকিৎসা। এর মধ্যে উনি অনেকগুলো আপনার হেকিমি, যেটা আমরা বলি জড়িবুটি, তো এই জড়িবুটির কিছু মানে গাছগাছরা আরো অন্যান্য কিছু পদ্ধতি উনি ওখানে লিখেছেন। লেখার পরে উনি শুরুতে উল্লেখ করেছেন এই পদ্ধতিগুলো অবশ্যই অভিজ্ঞ ডক্টর অথবা হেকিম সাহেবের পরামর্শর মাধ্যমেই নিতে হবে। আপনি কোনো কিতাব থেকে দেখে কোনো পরামর্শ অথবা কোনো ঔষধ সেবন করবেন না। কেননা উনি একটা ওখানে করেছেন যে মধু আমরা জানি সকলের জন্য শিফা, কিন্তু অনেকের জন্য মধুটাও বিষধর হয়ে যায়। কারণ হচ্ছে এখানে উনি একটা আমির সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া একটা এক্সাম্পল দিয়েছেন যে যাদের আপনার পিত্ত রস, যেটাকে বলে পিত্ত রস যাদের বেশি হয়ে যায়, এই পিত্ত রস যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে আপনার মধু সেবনটা ক্ষতিকর হয়, হতে পারে। তো এই জিনিসগুলো
আমাদের বোঝা উচিত যে আমরা কোনো কিছু হয়ে গেলেই নিজে নিজে আমরা একটা এটাকে সমাধান বের করতে চাই। আদৌ আমার এর মধ্যে কোনো জ্ঞানই নেই। কারো জ্বর হয়ে গেল, এখন দেখবেন যেই দেখতে আসছে সেই সমাধান দিচ্ছে, আপনি প্যারাসিটামল খান, আপনি এটা খান, আপনি এখন অ্যান্টিবায়োটিক নিয়ে নেন, এখনো নেননি তো রেস্ট নিতে হবে, তো এইটা করতে হবে। আপনার ডক্টরের অভাব নেই। আপনার সাথে আমি একটু যুক্ত হতে চাই। মানে বাংলাদেশে আমাদের, যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমাদের দেশে এই জিনিসটার মানে প্র্যাকটিসটা খুব বেশি। আর অন্য কোনো বিষয় দেখবেন আপনি প্র্যাকটিস করতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে, যেমন আপনি পুলিশের কাছে যদি কোনো একটা সুবিধার জন্য যান তখন নির্দিষ্ট প্রটোকল মেনেই আপনাকে মানতে হবে। আদালতে যদি কোনো বিষয়ের জন্য যান তখন নির্দিষ্ট প্রটোকল মেনে তাকে যেতে হবে, এটাই নিয়ম হওয়া উচিত। এখন চিকিৎসা ব্যবস্থায় আসলে আমাদের দেশে এখনো বিষয়গুলো এইভাবে ডেভেলপ করে নাই, যার কারণে দেখা যায় এখানে ম্যাল প্র্যাকটিসটা বেশি হয়ে যায়। যে জিনিসটা ডক্টর সাহেবের করা উচিত, ডক্টর সাহেবের কাছে পর্যন্ত রোগী আসার আগে দেখা যায় রোগীটা বিভিন্নভাবে ম্যাল প্র্যাকটিসের শিকার হচ্ছে, বিভিন্ন কোয়াক দ্বারা অপচিকিৎসায় উনি শিকার হচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার সাথে আমি যুক্ত হয়ে বলবো, অসুস্থতা হয়েছে আপনি সরাসরি চেষ্টা করবেন ডক্টর সাহেবের সাথে পরামর্শ করতে, অথবা আমাদের দেশে এখন জিপি প্র্যাকটিসটা বাড়ছে বা জেনারেল ফিজিশিয়ান প্র্যাকটিসটা বাড়ছে, আপনি আপনার নির্দিষ্ট একজন জিপির আন্ডারে চলে যান, আপনার যাবতীয় রোগের তথ্য ওনার কাছে থাকবে, আপনার কোনো সমস্যা হলে ওনার সাথে যোগাযোগ করার সাথে সাথে উনি আপনার রোগটা ধরে ফেলতে পারবে, অথবা একটা সলিউশন দিতে পারবে, অথবা আপনাকে নির্দিষ্ট কোনো, যদি কোনো কারোর কাছে রেফার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে উনি তার কাছে রেফার করবে। বারবার ডক্টর চেঞ্জ করা উচিত না, একজন ডক্টর সর্বন্ন থাকা দরকার। এতে করে একজন ডক্টরের কাছে থাকলেন, এতে করে আপনার যাবতীয় তথ্যগুলা, আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার হিস্ট্রি সবকিছু কিন্তু ডক্টরের কাছে সংরক্ষিত থাকে। এতে করে আপনার মানে চিকিৎসা পদ্ধতিটা এবং চিকিৎসা দুটোই এবং ব্যয় সবকিছু মিলে আপনি কিন্তু রোগী এবং ডক্টর দুজনে লাভবান হবে। এখানে আরেকটা ব্যাপার আমি একটা শেয়ার করতে চাচ্ছি। কিছুদিন পূর্বে এক স্নায়ু অসুস্থ হলেন, সাধারণ গলা ব্যথা। আমরা হয়তো গলা ব্যথা নিয়ে আলোচনা করি নাই, আমরা ইনশাল্লাহ আলোচনা করবো নাক কান গলা নিয়ে। তো ওনারই কোনো ফ্রেন্ড হবে, হয়তো নর্মালি কোনো হবে, উনি ঔষধ দিয়ে, মানে খুব অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছে। এখন আমি তো আলহামদুলিল্লাহ আপনার সাথে একটু কথা বলতে বলতে ধারণা তো হয় না মানুষের। তো আমি বললাম ভাই এটা আপনি খাইয়েন না, আপনি ডক্টরের পরামর্শ নেন। উনি ডক্টরের পরামর্শ নিলেন, গেলেন ডক্টরের কাছে, নাক কান গলা বিশেষজ্ঞ দেখালেন, দেখাবার পরে ওনাকে আবার অ্যান্টিবায়োটিক দেওয়া হলো। আমি পরে ওনাকে বললাম আপনি যে এই ডক্টরের পরামর্শ ছাড়া, ডক্টর না দেখিয়ে এই যে অ্যান্টিবায়োটিক প্রথমে গ্রহণ করলেন, এটা তো আপনার এখন শরীরের জন্য কি হয়ে গেল, ক্ষতিকর হয়ে গেল না, রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। আমরা অন্য পর্বে আলোচনা করেছিলাম। এখন আপনি অন্য আরেকটা অ্যান্টিবায়োটিক ডক্টর দিয়েছে অন্য গ্রুপে, তো সেজন্য এখন দেখা যাচ্ছে যে এই অবস্থাটা। এতে করে কিন্তু রোগী আলটিমেটলি কিন্তু পেশেন্ট মানে রোগী তার অসচেতনতার কারণে ওনার ট্রিটমেন্ট ব্যয়টাও বেড়ে গেছে, কষ্টটাও বেড়ে গেছে। ইভেন যদি ওই অ্যান্টিবায়োটিকটা যদি রেজিস্ট্যান্স হয়, সামনে আর কখনো অ্যান্টিবায়োটিকটা ওনার শরীরের উপরে কাজ করবে না। এতে করে তো রোগী ক্ষতিগ্রস্ত। আর যে ভদ্রলোককে পরামর্শটা দিয়েছেন তার আমি পরামর্শ দিব এবং অনুরোধ করবো আপনারা এই ধরনের পরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন। যার কাজ তাকে করতে দেন। একজন আলেমের কাজ, একজন ফকির কাজ, একজন ইমামের কাজ, তার কাজ নির্দিষ্ট। আমি যদি ড্রাইভিং বসে গেলাম, আমি যাত্রী সহ নিজেও মরলাম, যাত্রীদেরকেও মারলাম, গাড়িটাও শেষ করলাম, অবশ্যই এরকম হবে। পরামর্শ হচ্ছে যে আমরা ডক্টরের শরণাপন্ন হই, রেজিস্টার্ড ডক্টরের কাছে আমরা অবশ্যই যাব, এমবিবিএস ডক্টরের কাছে যাব, ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের মানে রোগগুলো আস্তে আস্তে করে আশা করি আল্লাহ চাহে তো এর উসিলাতে শিফা অর্জিত হবে। বদ হজম সম্পর্কে আমি আলোচনা চলছিল, আমি কিছু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইসলামী নিয়মতান্ত্রিক যদি আমরা আমাদের খাবারকে গ্রহণ করি তাহলে হয়তো এই বদ হজম কথাটা আমাদের মুখ থেকে আর হয়তো আসবে না, আমাদের শরীরে হবে না, শরীরে যখন হবে না ইনশাআল্লাহ মুখ থেকে আর আসবে না। যে আপনি বলছিলাম যে বদ হজমের অন্যতম কিন্তু একটা কারণ হচ্ছে ভেজাল খাবার, মানসিক অস্থিরতা। যে লোকটা রেগুলার ইসলাম প্র্যাকটিস করছেন, প্র্যাকটিসিং ইসলামের মধ্যে যিনি আছেন, অর্থাৎ একজন মুসলমানের যে ক্রাইটেরিয়াগুলো থাকার কথা, উনি যখন এই নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে থাকেন তখন দেখা যায় ওনার খাবার দাবার উনি খুব ভালোভাবে গ্রহণ করতেছেন, ভেজাল খাবার থেকে দূরে রাখছেন, নিজের মানসিক অস্থিরতা ওনার আপনার আর আসছে না। অটোমেটিক এই মানসিক অস্থিরতাও কিন্তু বদহজমের একটা মূল ফ্যাক্টর, অন্যতম একটা কারণ। বদহজম ওনার আসছে না। আর আমরা যারা রেগুলার প্র্যাকটিসিং মুসলিম, আমরা যদি নিজেরা একটু হলেও নিজেদের মধ্যে এই
ইসলামের প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারি, দেখা যাবে আমরা নিজেরা যারা আমরা খাবার নিয়ে ব্যবসা করি, আমরা কখনো খাবারের ভেজাল দিব না। যে আমার থেকে খাবারটা গ্রহণ করছেন তিনিও আর অসুস্থ হবেন না। একটা সিকুয়েন্সিয়ালি কিন্তু মানে প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে আমরা কাউকে ক্ষতি করছি অথবা কারো উপকার করছি। দেখুন না, দেখুন জি সরকার অনেক আইন করছে, জি আইন করা ভালো, মানে একটা সচেতনতা বাড়ানোর জন্য একটা সিস্টেমের ভিতরে সরকার চেষ্টা করছেন। এখন ইদানিং দেখা যাচ্ছে অনেকগুলো পণ্য বাজার থেকে তুলে দেওয়ার জন্য এবং খুব করা হয়েছে, কঠোর ব্যান করা হয়েছে, খুব অ্যাভেলেবল পণ্য এবং খুব রিনাউন তারা করছে। এখন এখানে আমার যেটা হবে যে দেখুন আমরা আইনকে ভয় পাচ্ছি, সরকারকে ভয় পাচ্ছি, তারপরে টিম চলে আসে, আপনার মোবাইল কোর্ট চলে আসে, জরিমানার ভয় পাচ্ছি। আপনি কি আল্লাহকে ভয় করতে পারেন না? আল্লাহ রসুলকে ভয় করতে পারেন না? সেটাই। আমি একজন মুসলমানকে কি খাবার খাওয়াচ্ছি, একটা মানুষকে আমি কি খাবার খাওয়াচ্ছি, কেন এরকম হচ্ছে? হয়তো আমার শুরুতে কিছু লস হবে, এটাই তো। হয়তো আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে এই লস থাকবে না, লাভবান হতে পারবেন, যেহেতু ব্যবসাকে আল্লাহ তাআলা করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। সেজন্য আমরা এই আইনকে ভয় না করে, জরিমানাকে ভয় না করে আল্লাহ তার রাসূলকে ভয় করি। কি জবাব দিব আমরা পাবলিকলি? জবাব কি থাকবে আমাদের? যে আমি ভেজাল খাবার খাইয়েছি, ফরমালিন মিশ্রিত ফল খাইয়ে রোজাদারকে কষ্ট দিয়েছি, তাদের বদহজম হয়েছে আমার খাবার খেয়ে, নামাজ পড়তে তাদের কষ্ট হয়েছে, তারাবি আদায় করতে সমস্যা হয়েছে, রোজা সারাদিন রাখতে কষ্ট হয়েছে, ওযু রাখতে কষ্ট হয়েছে আমার খাবার খেয়ে। আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহি করবো আমরা? এইগুলো আমরা চিন্তা করি। আমাদেরকে একদিন মরতেই হবে, আমি একদিন মরবো। কারোর জন্য যদি বলা হয়ে থাকে, কারোর জন্য যদি কুয়া খোঁচা হয়, গর্ত খোঁচা হয়, তাহলে ওই গর্তের মধ্যে নিজেরই পড়তে হয়। তো আল্লাহ না করুক এই আমি ভেজাল খাবারগুলো আমি খাওয়াচ্ছি মানুষকে, আর এই ভেজাল খাবার একদিন হয়তো আমার সন্তান খেয়ে সন্তানের ইন্তেকাল হয়ে যায়, আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, আমার নিজের সমস্যা হয়ে যায়, আমার পরিবারে কোনো সমস্যা হয়ে যায়, তখন আমি কোথায় যাব? তখন আমি কাকে বলবো? সেজন্য আমরা তওবা করে নেই। আর এই খাবারগুলো খাওয়ানো থেকে, এই ভেজাল মিশ্রিত খাবার, কেমিক্যাল যুক্ত খাবার, আপনার ফরমালিন যুক্ত খাবার, এই খাবারগুলো পরিবেশন করা থেকে এবং এগুলো বাজারজাত করা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলাকে ভয় করি, কোনো আইনকে নয়, কোনো সরকারকে নয়। আইন সরকার করছে এজন্য বাঁচানোর জন্য, কিন্তু আমরা সবচেয়ে বড় হচ্ছে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে আমরা ভয় করি। তাহলে ইনশাআল্লাহ তাআলা অনেকটা আসানি হবে। ডক্টর সাহেব, এর চিকিৎসা পদ্ধতি কি হতে পারে? আমাদের যদি এরকম সমস্যা হয়ে যায় বদহজম, তাহলে আমরা কি করতে পারি? আমি একটু বলছিলাম যে বদহজমের একটা পেশেন্ট যখন আসে, তখন তিনি আমাদের কাছে সাধারণত কনস্টিপেশন এবং ডায়রিয়া এই দুটো সমস্যা নিয়ে উনি আসেন। তো কনস্টিপেশনের ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে যে বিষয়টা বলে যে ওনার পেটে ব্যথা, তখন আমরা ওনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে চেষ্টা করি। যে ওনার খাদ্য তালিকাটা ডায়রিয়া রোগীর জন্য একরকম আর কোষ্ঠকাঠিন্য রোগীর জন্য একরকম। যেমন যে রোগীর কোষ্ঠকাঠিন্য আছে ওনাকে বলি যে আপনি ময়দার রুটি, আতপ চালের ভাত, আতপ চালের রুটি এগুলো আপনি খাবেন না, সফট ড্রিঙ্কস খাবেন না, তারপর হচ্ছে বেশি কফি বা বেকারির খাবার এগুলো আপনি অ্যাভয়েড করবেন। এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন ইনশাআল্লাহ আপনার যে কোষ্ঠকাঠিন্য আছে এটা দূর থাকবে। তারপর হচ্ছে ওনাকে মানসিকভাবে একটু কাউন্সিলিং করি। এগুলো যখন আমরা কাউন্সিলিং করি তাহলে দেখা যায় ওনার ইনশাআল্লাহ এটা কমে আসে। যেহেতু এটা নির্দিষ্ট কোনো রোগ না, তাহলে ওনার লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়া দাওয়া সবকিছু মিলে অনেক মোটামুটি একটু আলহামদুলিল্লাহ ভালো থাকে। আর ডায়রিয়ার ক্ষেত্রে যদি বেশি ডায়রিয়া হয়ে যায় সেক্ষেত্রে আমরা সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি আর খাদ্য তালিকার মধ্যে একটা পরিবর্তন আনি। যদি বেশি ডায়রিয়া হয় আমাদেরকে আর বেশি আঁশ জাতীয় খাবার খেতে বারণ করে থাকি। আবার যে সমস্ত খাবারে আপনার অতিরিক্ত আপনার দেখা যায় হচ্ছে লুজ মোশন হওয়ার পসিবিলিটি থাকে, এই খাবারগুলো তাকে আমরা অ্যাভয়েড করতে বলি। যেমন হচ্ছে আপনার আঁশযুক্ত খাবারের মধ্যে যেমন হচ্ছে আপনার ফল, কাঁচা সবজি, তারপর হচ্ছে আপনার যে সমস্ত ফলের মধ্যে আপনার উপরে কভার সহ যে সমস্ত ফল থাকে, আমরা যেমন পেয়ারা, এই টাইপের খাবারগুলো আমরা তাকে অ্যাভয়েড করতে বলি। তাতে করে দেখা যায় তার ডায়রিয়া আর হয় না। এবং ইনশাআল্লাহ উনি নিজেকে আস্তে আস্তে কাউন্সেলিং এর মাধ্যমে, ডক্টর যখন বারবার টাচে থাকেন, কাউন্সেলিং এবং লাইফস্টাইল চেঞ্জ এই দুটোর মধ্যে উনি নিজেকে পরিবর্তন করে ইনশাআল্লাহ এই বদহজমের সমস্যাটা করতে পারে। আরটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওরা যদি স্মোকিং করে থাকে সেটাকে আমরা সিজেশন বা স্মোকিংটা বন্ধ করতে বলি। অ্যালকোহলের যদি কোনো অভ্যাস থেকে থাকে বা অন্য কোনো বদ অভ্যাস যদি থেকে থাকে,
নেশা জাতীয় যেগুলো মুখ দিয়ে সাধারণত তিনি গ্রহণ করেন, এগুলো থেকে আমরা ওনাকে বিরত রাখতে যে কোনো ভাবে চেষ্টা করি। ইনশাল্লাহ এই যে ট্রিগারিং ফ্যাক্টর গুলো আছে, এই মানে যে সমস্ত কারণে বদহজমটা হচ্ছে, এগুলোকে যদি আমরা রিমুভ করে দিতে পারি, এগুলোকে যদি সরাই দিতে পারি, ইনশাআল্লাহ আজিজ রোগী অনেকটা ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। আমরাও চাই যাতে আমরা ভালো থাকি, দর্শকরা যাতে ভালো থাকে সেই দোয়াও করি আমরা। এবং বদহজম থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম একটা মাধ্যম আমি যেটা বলবো, সুন্নাত মোতাবেক নিজের খাবারকে আমরা গ্রহণ করি, সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করে ইনশাআল্লাহ দেখবেন আমরা অনেকেই খাবার খেয়েই শুয়ে যাই, খাবার খেয়েই চেয়ারে বসে কাজ করা শুরু করি, অথচ খাবার খাওয়ার পরে আমাদের একটু ওয়ার্ক করতে হয়, হাঁটাচলা করতে হয় যাতে খাবারটা হজম হয়ে যায়। একটু শেয়ার করি আপনার সাথে যে মিনিমাম আপনার বদহজমের রোগী হোক, পেপটিক আলসার রোগী হোক, যে কোনো একজন মানুষ সুস্থ থাকতে গেলে তাকে মিনিমাম মানে শোয়ার 1.5 ঘন্টা আগে খাবারটা কমপ্লিট করে নিতে হবে। আমরা পানির একটা আলোচনায় আমরা বলেছিলাম এই খাবারটা গ্রহণের 30 থেকে 40 মিনিট পরে মিনিমাম 30 মিনিট সময় দিতে হবে, তারপরে তিনি পানি গ্রহণ করতে হবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যে লাইফস্টাইল, এগুলো যদি আমরা ইনশাআল্লাহ লিড করতে পারি, ইনশাআল্লাহ বদহজম কেন শুধু আর অনেক বড় বড় রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। আসলে মূলত যেটা হচ্ছে পেটের রোগ থেকেই কিন্তু সকল প্রকার রোগ গুলো ছড়ায়। জি, এই বদহজম থেকেই কিন্তু মূলত রোগগুলো শুরু হয় আমাদের। জি জি জি, আরো অন্যান্য গুলো আমরা ইনশাআল্লাহ দর্শক অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি, আমরা আজকে বদহজম নিয়ে আলোচনা করেছি। বদহজমের জন্য আরেকটি যে আমাদের রোগ বিশেষ করে হওয়ার সম্ভাবনা বেশি এবং হয়েই থাকে, আমরা হয়তো এটা সবাই বললে চিনেই ফেলবে, আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে পেপটিক আলসার ডিজিজ নিয়ে আলোচনা করবো। পেপটিক আলসার কি রয়েছে, হয়তো নামটা অনেকে নতুন শুনছে ডক্টর সাহেব, কিন্তু আমরা যদি আলোচনা করি আসলে ইনশাআল্লাহ সবার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পেপটিক আলসার নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী পর্বে দেখবো পেপটিক আলসার কি, এর উপসর্গ কি, লক্ষণ কি রয়েছে, এর থেকে বাঁচার উপায় কি রয়েছে, আরো অনেকগুলো মাদানী ফুল ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ থেকে আমরা শ্রবণ করব। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক এবং সুস্থ রেখে বাকি রোজাগুলো আদায় করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাহে রমজান